গোঘাট ১ নম্বর ব্লক অফিসে ব্যতিক্রমী উদ্যোগ, অফিসে এলেই মন ভরে যায়। প্রকৃতির কোলে অপেক্ষা এখন আনন্দের। সরকারি দপ্তরে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এ যেন সাধারণ মানুষের অভ্যস্ত ছবি। কিন্তু সেই চিরচেনা অভিজ্ঞতা বদলে দিয়েছে গোঘাট ১ নম্বর ব্লক অফিস। এখানে সরকারি কাজে এলে অপেক্ষার ক্লান্তি নয়, বরং চোখে লাগে সৌন্দর্য, মনে জাগে প্রশান্তি। ব্লক অফিসের প্রবেশপথেই নজর কাড়ে শিল্পসম্মত দর্শনীয় গেট। ভেতরে ঢুকলেই বাচ্চাদের জন্য তৈরি ছোট্ট পার্ক, দোলনা, স্লাইড থেকে নানা রকমের রাইডে ভরপুর। সরকারি দপ্তরের চত্বরে এমন শিশুমুখর পরিবেশ সত্যি বিরল। অফিসের চারিদিকে মনীষীদের স্ট্যাচু স্থাপন করে তৈরি করা হয়েছে জ্ঞান ও সংস্কৃতির এক অনন্য পরিবেশ। একটি বিল্ডিংয়ের দেওয়াল জুড়ে ফুটে উঠেছে সহজ পাঠের বিভিন্ন অংশ, যা অফিস চত্বরকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। সেই সঙ্গে নানা ফুল, গাছগাছালি, সবুজের শাড়ি, সব মিলিয়ে প্রকৃতি যেন আপন করে নিয়েছে পুরো ব্লক অফিসকে। এত সুন্দর পরিবেশের ফলে সরকারি কাজেই নয়, বিকেলের পর এখানকার পার্ক হয়ে উঠছে এলাকার শিশু ও গৃহবধূদের মিলনস্থল। সন্তানদের খেলতে নিয়ে এসে মায়েরাও কিছুটা সময় কাটাচ্ছেন সবুজের ছায়ায়। এই সৌন্দর্যায়ন হয়েছে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে ধাপে ধাপে। মানুষের সুবিধা, আরাম ও মানসিক শান্তির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে এই উদ্যোগ। আর সেই প্রচেষ্টার ফলে সরকারি অফিস এখন হয়ে উঠেছে এলাকার মানুষের প্রশংসার কেন্দ্রবিন্দু। গোঘাট ১ নম্বর ব্লক অফিস প্রমাণ করল, যত্নে সাজালে সরকারি দপ্তরও হতে পারে মানুষের প্রিয় ঠিকানা। দেখুন, আমরা প্রথমেই যখন বোর্ডে আসি আমরা দেখেছিলাম বিডিও অফিসের রুকুনো অবস্থা। অর্থ রয়েছে কিন্তু পরিকল্পনার অভাবে বিডিও অফিসটাকে ঠিকভাবে সৌন্দর্য জায়গায় আনা যায়নি। আমরা প্রথম মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিডিও অফিসটাকে আমরা সাজাবো। আপনারা লক্ষ্য করেছেন বিডিও অফিসের গেটে ঢোকার পরে একটা স্বাগতম প্ল্যাকার্ড দেওয়া আছে এবং তারপরেতেই আমাদের চিলড্রেন পার্ক করা আছে। সেখানেতে গাছ কাটা যে কত বড় অপরাধ, কত বড় ক্ষতি, তার ছবি আমরা ফুটিয়ে তুলেছি। এবং আরও যত ভেতরের দিকে প্রবেশ করবেন দেখবেন দুধারে একদিকে ফুলের বাগান, অপর দিকে ঋষি মনীষীদের ছবি রয়েছে। সেখানে আমরা নিত্য নৈমিত্তিক দিনে পূজা অর্চনা করি এবং ওনাদের যে জন্ম ডেট এবং মৃত্যুর ডেট সেখানেতে আমরা শ্রদ্ধা জানাই। আরও একটু আগিয়ে এলে লক্ষ্য করবেন পার্কের মতো ব্যবস্থা রয়েছে, যেখানে বিকালের দিকে ছোট ছোট ছেলেরা এসে সেখানে খেলাধুলা করে। সেখানে দোলনা রয়েছে, সেখানে অনেক কিছু বিষয়গুলো রয়েছে।
এবং আরও যদি আগের দিকে আসেন, লক্ষ্য করবেন যে আমরা শান্তির প্রতীক, সাম্যের প্রতীক গৌতম বুদ্ধের ছবি সেখানে আমরা স্ট্যাচু সেখানে লাগিয়েছি। এবং আরও যত ভেতরের দিকে আসবেন, আমাদের পঞ্চায়েত সমিতির সামনে শুধুমাত্র জবা ফুলের একটা বাগান করা হয়েছে এবং সাইডে আমরা বিভিন্ন রকম গাছপালা লাগিয়ে বিডিও অফিসটাকে সৌন্দর্য করেছি। সবটাই সম্মানীয় বিডিও সাহেবের উদ্যোগ ছিলেন, তখনকার বিডিও ছিলেন আমাদের সম্রাট বাগচি মহাশয়। ওনার উদ্যোগ এবং আমাদের সাহায্য সহযোগিতার ফলেতেই আমরা বিডিও অফিসটাকে সম্পূর্ণভাবে নতুন রূপে আনতে পেরেছি। কি ভাবছেন বা কি দেখলেন? দেখুন, অন্য বিডিও অফিসে কী করেছে আমরা বলতে পারবো না। আমরা আমাদের জায়গাটাকে সৌন্দর্য করেছি। সেখানে ঋষি মুনি ঋষিদের দেয়ালে ছবিটা আছে এবং তাদের প্রতিকৃতিও দেয়া আছে। বিভিন্নভাবে আমরা দেখেছি যে বিকালের দিকে যখন সূর্য একটু কমে যায়, আলো কমে যায়, তখন এখানেতে ওই ফুলের বাগানে সেলফি তোলার জন্য অনেক ছেলেপুলেরা আসে। তো বিডিও অফিসটা ঢুকলেই এখন মনে হবে যে আমরা কোনো পার্কে ঢুকেছি বা কোনো ট্যুরিস্ট স্পটে গেছি। এটা আমরা করতে পেরেছি। এটা আমার টোটাল পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছেন সবারই অবদান রয়েছেন এর পিছনে। তো এই জায়গাটা আমরা গড়ে তুলতে পেরেছি এবং আগেকার যে বিডিও অফিস, যে হইচই চেঁচামেচি, সেটা কিন্তু এখন আর মানুষ করে না। কারণ মানুষ বিডিও অফিসে ঢোকার পরই তাদের মোটিভটা চেঞ্জ হয়ে যায়। যত রাগী মানুষই আসুক না কেন, আমাদের এই সুন্দর পরিবেশ দেখে সেই মানুষের মাথাটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এবং পরবর্তীতে তারা স্থিরভাবে তারা যে কাজকর্মগুলো করতে আসে সেইগুলো করে তারা তাদের বাড়ির দিকে রওনা হয় এবং সুষ্ঠু মেজাজে। দেখুন, আমরা দেখেছি বিডিও অফিস বা বিভিন্ন প্রশাসনিক দপ্তর, মানুষ এখনও যেহেতু গ্রামীণ এলাকা, মানুষ আসতে ভয় পেত। একটা সময় বিডিও অফিস যাবো, ওরে বাবা বিডিও অফিস যাবো না, ওখানে অনেক বড় বড় মানুষরা থাকে, অনেক চাকরিজীবী মানুষরা থাকে, তারা ভয় পেত। কিন্তু বর্তমান আমরা আমাদের বিডিও অফিসটাকে যেভাবে আমরা সাজিয়ে তুলেছি, মানুষের কিন্তু আর ভয় লাগে না। তাই আমরা মানুষের সঙ্গে সরাসরি একটা নিবিড় সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছি। তারা আসে, তাদের কাজকর্ম করে এবং প্রত্যেক মানুষ এসে বলে যায়, হ্যাঁ আগে আমরা বিডিও অফিস আসতাম, ভয় লাগতো, এখন কিন্তু আর ভয় লাগে না। এই যে ঋষি মুনি ঋষিদের ছবি, সাইডে ফুলের বাগান, এইসব দেখে কিন্তু সাধারণ পাবলিক বিডিও অফিস আসার একটা আগ্রহ প্রকাশ করে এবং কারণে অকারণে তারা কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসে, যোগাযোগ করতে আসে। তারা বলে যে বিডিও অফিস আগে যে ভয় পেত আসতে, বর্তমানে কিন্তু আর ভয় পায় না। কারণ ফুল এবং ঋষি মুনি ঋষিদের ছবি তাদের মন প্রাণ ভরিয়ে দেয়। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সাধারণ মানুষের আমার খুবই ভালো লাগে। কি কি আছে নতুনভাবে সেজে? নতুনভাবে আমাদের পার্ক তৈরি হয়েছে এবং সুন্দর সুন্দর বাগান তৈরি হয়েছে এবং আমাদের এখানে মুনি ঋষিদের একটা স্ট্যাচু তৈরি হয়েছে। তো এখানে এই পার্কে বাচ্চা ছেলেমেয়েরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা সমস্ত, আমাদের সামনে একটা স্কুল আছে গোঘাট হাই স্কুল, ওখানে সমস্ত স্টুডেন্টরা এখানে এসে দোলনায় দলে এবং এখানে পার্কে এসে একটু সময় কাটায় এবং আমরাও কাজের শেষে এসে এখানে এসে একটু টাইম কাটাই। খুবই আমাদের ভালো লাগে এবং আরও যারা আশেপাশে মানুষরা আসে তারাও এখানে এসে একটু ঘোরাফেরা করে। খুবই সাংস্কৃতিক পরিবেশটা খুবই ভালো লাগে। বলছি ম্যাডাম, অন্যান্য বিডিও অফিসের তুলনায় আমাদের অবশ্যই অন্যান্য বিডিও অফিসের থেকে আমাদের এই গোঘাট 1 নম্বর বিডিও অফিস খুবই উন্নত এবং খুবই ভালো। কি বলবেন এই বিডিও অফিসে? হ্যাঁ, এই উদ্যোগকে অসংখ্য সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই। আরও পরবর্তীকালে যেন আরও উন্নত হতে পারে সেই জন্য আশা রাখছি। আপনার নাম? আমার নাম শুভশ্রী সরকার। কোথা থেকে এসছেন? আমার বাড়ি গোঘাটে বাড়ি, এই কাঁডালিতে বাড়ি। খুব সুন্দর। কি বলবেন এই অভিনব উদ্যোগকে? দেখুন, অনেক বিডিও অফিস আমি গেছি বা আমাদের মতো সাধারণ মানুষ গেছে, তো আমাদের গোঘাট 1 নম্বর বিডিও অফিস, এখানের যে পরিবেশটা সেটা প্রত্যেককে বলতে হবে খুব সুন্দর। ঠিক আছে,
খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এখানের পরিবেশটা মানে অতি উত্তম যাকে বলে, একটা বাচ্চাদের চিলড্রেন পার্কের মতো তৈরি করা হয়েছে। এখানে বিডিও অফিসে যদি সাধারণ কোনো মানুষ কাজের মধ্যে আসে, তার যদি কিছু হয়তো এখানে দরকার হয় যে কিছুক্ষণ পরে হয়তো কাজটা হবে, তার বসে থাকতেও একটু বোরিং লাগবে না, এত সুন্দর পরিবেশ। তো আমি সাধারণ মানুষের বলবো খুব সুন্দর, প্রত্যেকটা ব্লকে এরকম হওয়া দরকার। আমাদের 1 নম্বর গোঘাট 1 নম্বর ব্লকের মতো প্রত্যেকটা এরকম বিডিও অফিসেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ থাকা দরকার। এটা আমি সাধারণ মানুষের বলবো। আমার তো খুবই ভালো লেগেছে, বা প্রত্যেকের ভালো লাগার কথাই তাহলে। এখনও আপনি দেখুন ওখানে বাচ্চা বা বাচ্চার মা এরা আছে, বিকালের দিকেও আসে, বাগান টাগান, এখানে পরিবেশ খুবই সুন্দর। জানাবেন? অবশ্যই অবশ্যই এই অভিনব উদ্যোগে আমি সাধুবাবু অবশ্যই জানাবো, বা আমি কেন, প্রত্যেকেই জানাবে। যারা এখানে আসেননি তারা যদি একবার আসেন খুবই ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ। আমি অনেক ব্লকে গেছি, মানে বিডিও অফিসে, আমাদের 1 নম্বর গোঘাট 1 নম্বর বিডিও অফিসের মতো পরিবেশ, মানে পরিচ্ছন্ন একটা ভদ্রতা বোঝায়, আমার মনে হয় অন্য অন্য ব্লকে হয়তো নেই। আপনার নাম? আমার নাম চন্দন দত্ত। কাজেই এসেছিলেন? হ্যাঁ, আমি এখানে কাজে এসেছি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।